নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকালকে বাথরুমের একটা ভিডিও দিয়েছিলাম, আজকে তারই পার্ট 2। গতকালকে খোঁড়াখুড়িগুলো করে গেছে, এখন সেটিংগুলো করবে। আর এইখানে দেখতে পাচ্ছ এলবো, সকেট, ব্রাশটি, এমটি, তারপরে এই পুশ ভাল্ব, হ্যান্ডেলের পুশ ভাল্ব, তারপরে তোমার ওই আঠাগুলো যেটা সিপিভিসি, ইউপিভিসির আলাদা আলাদা আঠা, সাত সমুদ্র জিনিসপত্র এই যে এখানে হেরাবেড়া রয়েছে। এই সমস্ত জিনিসপত্র নিয়ে আজকে সেটিংসের কাজটা হবে। আর বাথরুমের ভেতরটা দেখালে সেটাও দেখাবো। আর এই তোমার এটা একটা বলা চলে যে কালকের ভিডিওর পার্ট 2 বা ঘরের আপডেট, বাথরুমের আপডেট, এটা বলা চলে ভিডিওটা। আর এখানে কত কী সামগ্রী লেগেছে আমি সবার লাস্ট দিন, মানে যেদিনকে বাথরুম আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে সেই দিনকে বলবো যে আমার কত টাকা সামগ্রী লেগেছে বাথরুমটা কমপ্লিট করতে। এবং তারপরে তোমার ওই কিছু জিনিস আরও এক্সট্রা আনতে হবে, সেগুলোও বলবো, কী কী আনতে হবে সেগুলোও বলবো। আর মেজারমেন্ট সেদিনকেই বলবো। আর এই ভিডিওটা করে রাখবে সকলেই, তার কারণ এটা তোমার চাপা পড়ে যাচ্ছে প্লাস্টারের নিচে, দেখা গেলো অন্য একজন এই সেম মিস্ত্রিকে ডাকলেও কোনো তাহলে তার তো নিজের হাতের কাজ, সে জানবে কোন জায়গাতে করা আছে, তাহলে খোঁড়াখুড়ি করতে সুবিধা হবে। আর যদি অন্য কেউ থাকে তার একটু অসুবিধা হতে পারে, এটা করা ভালো, হাইটটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আচ্ছা, আর ওই ব্যাপার হলো তোমার এই যে আগের দিনকে এইখানটাতে প্যান বসিয়ে ঢালাই করে গেছে, আর এখন এই সাইডগুলোতে সমস্ত পাইপগুলো সিপিভিসি পাইপ, ইউপিভিসি পাইপ বসছে। বাথরুমের ভেতরে, দেওয়ালের ভেতরে যত আমার কানেকশন আছে সব সিপিভিসি পাইপ দিয়ে করা আছে আমার। আর ওই যেটাতে জল নামবে ওইটা মানে পুশ ভাল্ব, যেটা এই যে এই ভাল্বটা, এই ভাল্বের এই কানেকশনটা ইউপিভিসি পাইপ দিয়ে করা আছে। ওটা 1.5 ইঞ্চি ইউপিভিসি পাইপ দিয়ে করা আছে, যাতে ভালো করে ফ্ল্যাশ করতে পারে জলটা। আর এইখানটাতে আমি লাগাইনি, ওই ঢপ ভাল্ব বা সুইচ ভাল্বগুলো লাগাইনি, আমি এখানে ওই পুশ ভাল্ব লাগিয়েছি, এবং সেটা হ্যান্ডেলের, প্রেশারে না। ওই ব্যাপারটা আমি বলবো পরে, যেদিনকে আমি খরচের ব্যাপারে আসবে সেদিনকে বলবো। অনেক বড় ভিডিও হবে এবং বাথরুম থেকে বেশ কয়েকটা ভিডিও হবে, এবং কত টাকা লাগবে না লাগবে সেই ব্যাপারটাও বলবো, কীভাবে কী করলে সুবিধা হবে, না করলে সুবিধা হবে সেই ব্যাপারটা বলবো। আর এটা প্যানের গোড়া থেকে মাপ নেওয়া হচ্ছে, যেটা ফ্ল্যাশের জল আসবে সেটা। এটা সবসময়ের জন্য নিচে ফ্লোরে টাইলস হয়ে যাবে, তারপরে এই দেখতে পাচ্ছ তোমরা টাইলস হয়ে গেছে, নিচের ফ্লোরে টাইলস হয়ে যাবে, তারপরেই এটা বসানো যাবে, আর তার মাপটা ঠিক করে হবে। আর তার আগে অবধি পাইপ লাগিয়ে ছেড়ে রেখে দিতে হবে। আচ্ছা, টাইলস দেখতে পাচ্ছ, টাইলস হয়ে গেছে আমার। টাইলসের ভিডিও আসবে, বাথরুমের হয়তো আর একটা কি দুটো ভিডিও আসবে, বা আশেপাশের একটা দুটো ভিডিও আসবে, তারপরে টাইলসের ভিডিও আসা শুরু হবে। প্রচুর ভিডিও আছে, সেগুলো শুরু হবে। আর এখানে ছাদের উপরে ওখানকার পাইপগুলো সেট হয়েছে, এখন ছাদের উপরে ট্যাঙ্কিটাও সেট হবে। এর আগের দিন আমরা ছোটো ভিডিও দিয়েছিলাম ট্যাঙ্কি নিয়ে। আর আমার সমস্ত যে মাল সামগ্রী সব অ্যাস্ট্রল কোম্পানির, সমস্ত কিছু A to Z অ্যাস্ট্রল কোম্পানি, পাইপ থেকে শুরু করে, সকেট থেকে শুরু করে, এলবো থেকে শুরু করে, মানে যাবতীয় যা কিছু সবই অ্যাস্ট্রল কোম্পানির। আচ্ছা, এলো ব্যাপার। এখানে ওরা ট্যাঙ্কিটা সেট করছে, তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে। আর এই ট্যাঙ্কি করবার জন্য ওই 4টে পায়া দিয়ে একটা গোল স্ল্যাব করে তার উপরে করেছি ট্যাঙ্কিটা, এই যে। আর এখানে সমস্ত কাজ চলছে। আর আজকের ভিডিও তাহলে এটুকুই থাকলো, তোমরা দেখো এই ভিডিওটা। আর এরপর দিনকার যে ভিডিওগুলো আসবে সেগুলো আস্তে আস্তে পাবে তোমরা। খরচ সম্পর্কে ভিডিও একদম সবার লাস্টে দেবো, কেননা খরচ তো অনেকই হয়েছে, ভালোই খরচ হয়েছে। তবে একটা যদি আন্দাজ বলে রাখি, 50,000 আপ হয়ে গেছে শুধুমাত্র সামগ্রী, ঠিক আছে, টাইলস ফাইলস এসব বাদে শুধুমাত্র সামগ্রীতেই 50,000 আপ হয়ে গেছে। একটা ছোট্ট দিয়ে রাখলাম। আর এর পরের দিন যখন ভিডিও শেষ হয়ে যাবে তখনই আমি বুঝতে পারবো টোটালি কত কী খরচ হয়েছে, কেননা এখনও তো অনেক জিনিস কিনতে হচ্ছে আমাকে বারবার পাটে। আর একদিন কি দুদিন হলেই আমার এটা শেষ হয়ে যাবে, তারপরে আমি বলতে পারবো। আচ্ছা, এলো ব্যাপার। আর যারা নতুন আছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা একটা সামগ্রিক ধারণা পেয়ে যাবে। ঘর তৈরির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি ভিডিও দিচ্ছি। আর কিছুদিন পরেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, ঘরে ওঠা হয়ে যাবে, নারায়ণ পুজো হয়ে যাবে, সেটাও আমি বলবো। তো সকলকে ধন্যবাদ।